নির্বাচনে আচরণবিধি চালুর পর হঠাৎ হাজির নমো টিভি। বিরোধীদের দাবি, মোদি প্রচার দেখানোর জন্যই নয়া চ্যানেল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এমন চ্যানেল চালু করা মানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ। এই নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের থেকে জবাব চেয়েছে কমিশন, কিন্তু বিরোধীদের দাবি কমিশন আগে নমো টিভি বন্ধ করুক। হঠাৎ মনে হলো একটা নিজের নামে টিভি চ্যানেল বানাবে, নমো টিভি বানিয়ে দিল। নরেন্দ্র মোদি এই নামের শুরুর দুই অক্ষর নিয়ে নমো, সেই নামেই নতুন চ্যানেল মোদির নামে নমো টিভি। 31শে মার্চ একরকম চুপি সারেই এই নমো টিভির শুরু। সেদিন চৌকিদারদের বার্তা দিতে দিল্লিতে অনুষ্ঠান করেন মোদি, যা দেখানো হয় নমো টিভিতে। ভোটের বাজারে এই নমো টিভি ঘিরে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, টাটা স্কাই সহ প্রায় সব ডিটিএইচ পরিষেবাতেই গ্রাহকদের কিছু না জানিয়ে এই নমো টিভি চালু হয়েছে, যেখানে দিন রাত দেখানো হচ্ছে মোদি এবং বিজেপির বিভিন্ন অনুষ্ঠান। অভিযোগ, চাইলেও এই চ্যানেলটি বাদ দিতে পারছেন না গ্রাহকরা। কংগ্রেসের দাবি, অবিলম্বে এই নমো টিভি বন্ধ করুক কমিশন, কারণ এতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হচ্ছে। बेइंतहा पैसा जो वो चुनाव प्रचार में पानी की तरह खर्च रहे हैं, ये देश की जनता से लूटा हुआ पैसा है। नमो टीवी इसका एक जीता जागता उदाहरण है। चुनाव आयोग को इसका संज्ञान लेकर इसे बंद करना चाहिए। किस प्रकार से कभी वो अपनी फिल्म बनवाते हैं, कभी वो अपने नाम पर टेलीविजन चलाते हैं। इस देश का नाम भारत है, मोदी नहीं है। मोदी जी को लगता है कि वो देश से बड़े हैं। हर पॉलिटिकल पार्टी को इलेक्शन के दौरान एडवर्टाइजमेंट का बिल्कुल परमिशन रहता है। नामो ये जो है वो बिल्कुल एडवर्टाइजमेंट है, पार्टी का एडवर्टाइजमेंट है, और जो मेरे ख्याल से परमिशन हर पॉलिटिकल पार्टीज को ये परमिशन है। প্রধানমন্ত্রী নিজে তো টুইট করে প্রমোট করছেন। একজন দেশের প্রধানমন্ত্রী, যিনি সংবিধানের নামে প্রধানমন্ত্রীর দায়িত্বভার পালন করছেন, যেই টিভি চ্যানেল তারা লাইসেন্স তো নেয়নি ব্রডকাস্টিংয়ের জন্য, এমনকি তারা আবেদন পর্যন্ত করেন। বিতর্কে হাওয়া দিয়েছে টাটা স্কাইয়ের টুইট। সংস্থার তরফ থেকে প্রথমে জানানো হয়, নমো টিভি একটি হিন্দি নিউজ সার্ভিস, যাতে রাজনীতির সাম্প্রতিক খবর দেখানো হয়। কিন্তু বিরোধীরা মোদিকে নিশানা করতে টাটা স্কাইয়ের তরফে ফের টুইট করা হয়। এবার তাদের গলায় একেবারে উল্টো সুর। পরের টুইটে দাবি করা হয়, নমো টিভি হিন্দি নিউজ সার্ভিস নয়, এটি ইন্টারনেটের মাধ্যমে বিশেষ পরিষেবা, এর জন্য সরকারি লাইসেন্স প্রয়োজন পড়ে না। কংগ্রেস ও আম আদমি পার্টির অভিযোগের প্রেক্ষিতে নমো টিভি নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের থেকে জবাব চায় নির্বাচন কমিশন, কিন্তু বিরোধীদের দাবি, শুধু জবাব চাইলেই হবে না, অবিলম্বে এই নমো টিভি বন্ধ করতে হবে। দিল্লি থেকে দেবশ্রী সিনহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। নরেন্দ্র মোদীর জমানায় আর্থিকভাবে বিপর্যস্ত দেশ, একের পর এক প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ কিছুই করেননি প্রধানমন্ত্রী। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া স্লোগান, চৌকিদার ঝুঠা হ্যায়। ভাওতা প্রমাণিত হয়ে গেছে, এখন বলছে আমি তো চৌকিদার হ্যায়, আর লোকে তো বলছে চৌকিদার চোর হ্যায়। আমি তো বলিনি, আমি বলেছি চৌকিদার ঝুঠা হ্যায়। 5 বছর ধরে শুধুই গাল ভরা প্রতিশ্রুতি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে হুঙ্কার। একের পর এক অভিযোগ তুলে নরেন্দ্র মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর আগে 10 কোটি চাকরির প্রতিশ্রুতি, তারপর গঙ্গা দিয়ে জল অনেক গড়িয়েছে। চাকরি নিয়ে তথ্য চেপে রাখার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। মাথা ভাঙার জনসভা থেকে সেই মুখ্যম জায়গায় ঘা দিলেন তৃণমূল নেত্রী। 5 বছর ক্ষমতায় ছিল ওরা, 45 বছরে হাইয়েস্ট ইন ইন্ডিয়া। 2 কোটি লোকের 1 বছরে চাকরি চলে গেছে। ভারতবর্ষে 2 কোটি বেকার ছেলে মেয়ে হয়েছে, যাদের চাকরি ছিল। কথায় চিড়ে ভেজে না। আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে প্রকাশ, গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়ায় গরিব মানুষের কাছে খাবার পৌঁছচ্ছে না। তৃণমূল নেত্রীর প্রশ্ন, মানুষকে খাবার দিতে না পারার দায় কার? আজকে হাঙ্গারে মানে ভুখা যারা খেতে পায় না, ভারতবর্ষ কত নম্বরে গেছে জানেন? 119টা দেশের মধ্যে 103 নম্বরে সার্ভে রিপোর্ট বলছে। বাংলাদেশও এতটা নয়, পাকিস্তানও এতটা নয়, মালয়েশিয়াও এতটা নয়, কেউ না ভুটানও নয়,
আজকে মোদির আমলে এটা হয়েছে। তুমুল বিতর্কের মুখেও এফআরডিআই বিল বাতিল করেনি মোদী সরকার। এই বিল রূপায়ণ হলে ব্যাংকে আম আদমির আমানত অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা একাংশের অর্থনীতিবিদদের। এরা যদি আবার ক্ষমতায় আসে ব্যাংকে যা টাকা রাখেন তাও পাবেন না। কিছুদিন আগে আমি দেখছিলাম অর্থমন্ত্রী বলছেন দিল্লির 1 লক্ষ টাকার বেশি কেউ তুলতে পারবে না। অর্থাৎ আপনি যদি সারা জীবনের সব সঞ্চয় রেখে দেন, ওরা ঠিক করবে আপনি কত টাকা তুলতে পারবেন, কত টাকা তুলতে পারবেন না। গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপির ভূমিকার কথা মনে করিয়েও কটাক্ষ তৃণমূল নেত্রীর। বিমল গুরুকে ডেকে নিয়ে গেলে দিল্লিতে, বাংলার সাথে পাহাড়ের ঝগড়া লাগিয়ে দিলে, পাহাড়কে আগুন জ্বালিয়ে দিলে। একবার ভোট নিলে যে আমি গোর্খাল্যান্ড করে দেবো, সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে ভোট দাও। আর্থিক ও প্রশাসনিক দুক্ষেত্রেই চরম ব্যর্থ বিজেপি সরকার। ফল আম আদমির জীবনে নেমে এসেছে সংকট। এই অভিযোগ তুলে বিজেপি বিরোধিতার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ভোটের মুখে এক রাতে শহরে আয়কর হানায় উদ্ধার 4.5 কোটি টাকা। বিস্তারিত জানবো, সুশোভন ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। সুশোভন, কোথা থেকে উদ্ধার করা হলো এই 4.5 কোটি টাকা? পোস্টার একটি অফিস রয়েছে, যেই অফিসে আয়কর দপ্তরের অফিসাররা হানা দেয় এবং গতকাল রাত্রি থেকে আজকে সকালেও দিনভর তল্লাশি করা হয়। 4.5 কোটি টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এই যে টাকাগুলো সেগুলো নির্বাচনে কোনোভাবে ব্যবহার হতো কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছে। যদিও আয়কর দপ্তর এটা জানতে পেরেছে যে পুরোপুরি এটা হাওলার কাজেই মূলত এটি ব্যবহার হতো এবং তার পাশাপাশি কিন্তু যেটা যে সেখান থেকে বিভিন্ন তথ্য বা বিভিন্ন নথি তারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করেছে এবং বেশ কিছু 2000 টাকার নোট রয়েছে, সবকিছুই তারা খতিয়ে দেখছে এবং এখনো কিন্তু রেড চলছে। সমাধি। ধন্যবাদ সুশোভন।